গোটা হাসর জুড়ে আওয়াজ नफ्सी नफ्सी, एक आवाज आएगी। कैसे आवाज? उम्मती उम्मती। কে এই ব্যক্তি? সবাই বলে নফসি নফসি, আর সে বলে উম্মতি। তাকাবে, পিছনে তাকায়, দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ হচ্ছে আপনার আমার সেই কান্ডারি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়েন না, জুলুম নির্যাতন কত পাপাচার করেন, তারপরেও সে আপনাকে নিয়ে। পৃথিবীর কোনায় কোনায় যখন অপরাধ সয়লাভ হয়ে গিয়েছে, এই কুলুষিত সমাজকে সংস্কার করার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন এবং সাকসেসফুলি সেই পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাবিব সেটা সক্ষম হয়েছেন, কিন্তু এই সাকসেস হতে গিয়ে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক জুলুম নির্যাতন, অনেক আত্মত্যাগ তাকে করতে হয়েছে। অথচ তার সামনে অনেক হাতছানি ছিল। মক্কার অধিপতি হতে চাও কিনা? গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, যা চাও সব কিছু দেওয়া হবে, শুধু তুমি এই পৃথিবীতে আল্লাহর খলিফা প্রতিনিধিত্ব যেন না করো। এই পৃথিবী শাসন করবো আমরা। আলা আলাহুল খলকু ওয়াল আমর, এই দাওয়াত তুমি দিও না। এই পৃথিবীর অধিপতি আমরা থাকবো, তোমারও একটা পদ দেব, তুমি হবে স্বরাষ্ট্রমন্ত্রী। মনে করো, কম খারাপ না তো? ওয়ালিন অল পাওয়ার, উরি সর্বনাশ। স্বরাষ্ট্রমন্ত্রী হলে মোটামুটি রাষ্ট্র তোমার হাতের মুঠের মধ্যে থাকবে, যেমনি পারো তেমনি কথা কবা, কোনো অসুবিধা নেই। কি মন্ত্রিত্ব চাও? সব দেওয়া হবে, শুধু তুমি একথা বলো না যে হুকুম যার, সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথা বলা যাবে না। তা না হলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কারো কোনো বিষয় বিরোধিতা ছিল না। একটাই সমস্যা, সেটা হচ্ছে মানুষের মন গড়া আইনকে আল্লাহর রাসূল উৎখাত করে আল্লাহর আইন চালাতে চেয়েছে। আজ পর্যন্ত ওই সময় যারা আল্লাহর হুকুম মানতে চায়নি, আল্লাহর বিধান যারা পছন্দ করে না, এ পর্যন্ত দেখবেন তাদেরই প্রেতাত্মারা এখনো রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহর হুকুম দেখবেন, আমরা যদি বলি রাষ্ট্রের মধ্যে সংবিধান আছে, সংবিধানে লেখা হোক এ জনপদের কোন নারী যদি চুরি করে, কোন নর বা কোন পুরুষ যদি চুরি করে, তার হাতের এখান থেকে কেটে ফেলে দাও। এটা কি কোন মানব রচিত আইন না? আল্লাহ তাআলা আইন করেছেন। আপনার কষ্ট অর্জিত সম্পদ আরেকজনের চুরি করে নিয়ে যাবে, অত সহজ না। এ সম্পদ অর্জন করতে গেলে মেধা লাগে, বুদ্ধি লাগে, শ্রম লাগে। সেই সম্পদ মনের মতো আরেকজন চুরি করে নিয়ে যাবে। কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা ব্যাংকের থেকে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করবে। এই সমস্ত লোকদেরকে ধরে ধরে হাত কাটো। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, 1 টাকা যদি চুরি করে তার শাস্তি হওয়া লাগবে। এই কথা বললে তখন আপনার কলিজা জ্বলে। কেন? ওই দিক থেকে আসা, যে আপনি প্রোডাক্ট তো এক লাইন থেকে আসা, তার মানে বোঝা গেল তুমি চোর। তো তোমার এত খারাপ লাগবে? হাত কাটবো চোরের, তোমার এত জ্বলে কেন? কথা বোঝেন নাই বোধ হয়। হাত কি মন্ত্রীর কাটবে? হাত কাটবে কার? চোরের। ওর এত জ্বলে কেন? এই বিধান হতে তার কি সমস্যা? তার মানে বোঝা গেল বড় চোর। ও চুরি করে করে বিদেশে টাকার পাহাড় জমাবে, রিলিফের চাইল আসবে মারবে, রাস্তার কন্ট্রাক্টরি করে মারবে। ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, বড় জায়গায় যে শুধু খোঁচা দেবে, বাড়িতে সুপারিশ করে দেবে, লোনটা করাই দিও। ওর 5 কোটি টাকা লোন, তার 2 কোটি টাকাই আমার। বাহ বাহ বাহ। তাহলে বিরোধিতা সে করবে না, কেটা করবে? সুতরাং সংবিধানে এই আইন কখনো পাস হবে না, কেননা বংশধর তো পরাক্রমায় এসেছে। বংশধর থেমে থাকেনি, ওই বংশ আস্তে আস্তে বেড়েছে। তো সমস্যা হলো এই জায়গায়। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য অনেক কিছু করেছে কি করে নাই? 1000 বছরের শত্রুতা, আউস এবং খাজরাজদের মধ্যে যে 1000 বছরের দ্বন্দ্ব,
নিমিষেই যিনি সমাধান করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমাজে মানুষকে মানুষ বলে গণ্য করা হতো না। আমাদের মা বোনদেরকে ধরে ধরে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো। সেটা কে বন্ধ করেছেন? সমাজে এত বড় কোরবানি যার, তাকে এত কেন খারাপ লাগলো? মক্কা নগরী কেন, গোটা বিশ্বের মধ্যে এমন একজন বিশ্বস্ত লোক পাওয়া যাবে না যার কাছে কিছু স্বর্ণ মুদ্রা নিরাপদ থাকে, কিছু উট নিরাপদ থাকে, কিছু রৌপ্য নিরাপদ থাকে? একমাত্র তিনি সেই ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কার নাম বলবেন? সমাজের বড় বড় যত বড় অধিপতি আছে, যত বড় লিডার আছে, সবার সম্পদ এসে একটা মাত্র আশ্রয়স্থল যে কখনো মেরে খাবে না, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অসংখ্য মানুষের সম্পদ, ব্যাংক, একটা সেন্ট্রাল ব্যাংক হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আত্মবিশ্বাস। নাম বদলে গেল, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আর থাকলো না, নাম হলো আল আমিন, বিশ্বাসী। কেন হলো? এত বড় বিশ্বাসী যে কোনোদিন কখনো মিথ্যা কথা বলেনি, কটু আচরণ করেনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের কথা না বলেছে ততক্ষণ পর্যন্ত গোটা মক্কা নগরীর শ্রেষ্ঠ যদি কোনো মানুষ থেকে থাকে সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল? পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সবাইকে ডাক দিল আর বলল, শোনো, আমি যদি বলি এই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি, তোমরা এখানে এই পাশ থেকে অনেক বড় একটা জনগোষ্ঠী শত্রু বাহিনী তোমাদের পরে আক্রমণ করবে, এটা তোমরা বিশ্বাস করবে কি করবে না? অবশ্যই করব। কেন করব না? জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি যে কথাই বলবে সে কথাই সত্য। তখন বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহকে মেনে নাও, শান্তি পাবে। এই কাম সারছে। আবু লাহাব শিগগিরই তাড়াতাড়ি পাথর নিয়ে এসে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সঙ্গে সঙ্গে সূরা নাযিল হয়ে গেল। আবু লাহাব পাথর মারা শুরু করলো কেন? তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত বিধান শুনলে কিন্তু অনেকেরই জ্বলবে। কথা বলেন, অনেকের জ্বলবে। বোঝা গেল লাইন দুই দিক থেকে আসছে। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দন্ত মোবারক শহীদ হলো, হেলমেট ভেঙে মাথায় ঢুকলো, উটের নাড়ি বুড়ি ঘাড়ে চাপানো হলো, কত জুলুম নির্যাতন করা হলো। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছে, গামছা দিয়ে তার গলায় এইভাবে ফাঁস দিল। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা বেরিয়ে আসছে, এমন পরিস্থিতি মক্কা নগরীতে তাকে করা হলো। এ পর্যন্ত যদি শেষ হয়ে যেত, আল্লাহ রসুল যদি পথ থেকে সরে যেতেন তাহলে তো ঠিক ছিল। সবকিছু কমপ্লিট করে দিয়ে এরপরও তিনি ভাবলেন যে না না না, আমার মৃত্যুর পরে কত মানুষ নাফরমানি করবে, শয়তানের ধোকায় পড়ে যাবে। এই মানুষগুলো যদি দলে দলে জাহান্নামে যায় কি হবে? দেখবেন ইতিহাস বর্ণনা করেছে, আল্লাহ তাআলা আগাম বর্ণনা করে দিয়েছেন, কিয়ামতের দিন যখন বিভীষিকাময় হিসাবের ময়দানে সবাই দাঁড়াবে, সূর্যটা অনেক কাছাকাছি চলে আসবে, মানুষের মগজ গলে 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 তার নাক দিয়ে পড়তে থাকবে, পিছনের রাস্তা দিয়ে বেরোতে থাকবে। 50,000 বছর উত্তপ্ত মরুভূমির পরে তামার পরে দাঁড়াবে, অবস্থা কি হবে? কিন্তু নবী পয়গম্বর আরো রয়েছে, তারা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের নাফসি নাফসি করে চিৎকার করতে থাকবে। আর এই উম্মতেরা বিচলিত হবে, হায় রে আমাদের কি হবে? সবাই তার, যাদের ওই মাঠে যাদের বাচ্চা ছিল ছোট্ট, ওই বাচ্চাকে রেখে পরিচয় দিবে না, ও আমার সাথে আসবে, মসজিদে আসবে। ওর আম্মু বলছে মেয়ে মানুষ মসজিদে যায় না, এখনো বুঝছে যে আম্মু যেতে দেবে। এবার ও যাবে দেখে ও কায়দা করে সে একদম মেন রোডের কোনায়, ওই যে স্যানিটারি বানায় না, ওই দোকানের গোড়ায় দাঁড়ায় রয়েছে, আসবেই আমার। এখন আমি কোথাও, আমি সে আতঙ্কে রয়েছি, এখন পুকুর ঘাটে কোথাও পাওয়া যাচ্ছে না, পুকুরে পড়ে গেল, ডুবে গেল, কোথায় গেল? এই রাস্তায় এসে দেখে ওইখানে দাঁড়ানো আমার সাথে আসবে।
ঘটনা হচ্ছে ওর বাপের সাথে আসবে ওর কত মায়া, আর আমি যে ওকে খুঁজে পাচ্ছি না, আমি অস্থির হয়ে গেছি। এই মায়া তখন ভুলে যায়। তাহলে আমার সামনে কত বড় চাপ, যে কিয়ামতের দিন আমার এই ছোট্ট বাচ্চা যদি ওই সময় যদি কিয়ামত হয়ে যায়, এখন যদি কিয়ামত হয়ে যায়, এই বাচ্চাকে আমি ভুলে যাব? এ কথা আমার মনেই পড়বে না। আমার মনে পড়বে না যে আমার একটা বাচ্চা আছে, আর সে তার বাচ্চাকে, তার বাপকে চিনবে। আর সে তারা তো নিষ্পাপ, তাদের কথা বাদ দিলাম। তাহলে বাপ তার সন্তানকে চিনবে না, যে এত মায়া করে। সেই সময় একজন আপনার প্রিয় ব্যক্তি, সে আপনাকে ভুলবে না, সে আপনাকে ভুলবে না। সব গোটা হাসর জুড়ে আওয়াজ, নফসি नफसी। तो एक आवाज आएगी, किशन में एक आवाज आएगी। कैसे आवाज? उम्मती उम्मती। হঠাৎ মানুষ শুনতে পাবে আওয়াজ আসছে, উম্মতি উম্মতি। কে এই ব্যক্তি? সবাই বলে নফসি নফসি, আর সে বলে উম্মতি। তাকাবে, পিছনে তাকায়, দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ হচ্ছে আপনার আমার সেই কান্ডারি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়েন না, জুলুম নির্যাতন কত পাপাচার করেন, তারপরেও সে আপনাকে নিয়ে ভাববে, কথা প্রমাণিত। এত কিছুর পরেও যদি আপনার দিয়ে একটা ভালো কাজ থাকে, তারপরেও শেষ মুহূর্তেও সে চাইবে আপনি যেন জান্নাতে যান। সেই কান্ডারি, তার ইতিহাস ঐতিহ্য কেন আমি জানবো না? আমার সন্তানেরা কেন জানবে না? এত হাত পাও ধরে, এত আয়োজন করিস। বাংলাদেশের সমস্ত মসজিদ গুলোতে, স্কুল টিস্কুল সব জায়গায় টুকটাক অনুষ্ঠান হয়। আমাদের খুবই বিড়ম্বনা, আমাদের অর্থ সম্পদের খুব মায়া, খুব কষ্ট। তাহলে যিনি আমাদের জন্য এত ভাবেন, তার বায়োগ্রাফি, তাকে জানা, তাকে চেনা আমাদের জন্য জরুরি কিনা? আমার সন্তানদেরকে জানানো জরুরি কিনা? আমি বারবার বলে থাকি, তার একটা জীবনী আমার ঘরে আসে কিনা? কেন এরকম হলো? ঘরে নাই, ভালো কথা। আমরা এই আয়োজন সিরাতুন নবী, মিলাদুন নবী কেন আমরা আয়োজন করে তার টোটাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বায়োগ্রাফি আমার জানার, কেন আমরা এই আয়োজন করি না? 1 ধাপে, 2 ধাপে, 3 ধাপে, 5টা পর্ব যদি করতে হয়, প্রয়োজনে 5 পর্ব করব। তারপরেও তার জিন্দিগিতে, তার জীবন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবার হলেও তো আমার শোনার দরকার, A to Z। কোন